লা লা লা। আমার পক্ষে তো সম্ভবই না। পড়াশোনা করো, দাদার দিকে একবার তাকিয়ে দেয়। এই তো অফিস থেকে বাড়ি ফিরলাম। তুমি কি করছো? বাহ, ফটো দেখে আপলোডই হতে থাকে। নাইস। হ্যাঁ, ওই মাঝে মধ্যে প্রোফাইল পিকচার চেঞ্জ করি আর কি। বাড়িতে কে কে আছে? বাহ, ফ্যামিলিরও খবর নিচ্ছ দেখি আজকাল। বুঝতে পারছি। না মানে জিজ্ঞেস করলাম। তোমার সাথে কথা বলে না অনেক ভালো লাগে আমার। শুধু ছবিই দেখে যাই তোমার, কবে যে তোমাকে দেখতে পাবো। নাম্বার তো দিলাম, দেখি কবে কল করো। আজ অব্দি দেখাই হলো না, কবে যে দেখা হবে কে জানে। আমি তাই ভাবছিলাম কল করব কি করব না। হ্যাঁ, দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে। কি দারুণ দেখতে না? আমরা কি দেখা করতে পারি কখনো? কি বলবো বুঝতে পারলাম না। আচ্ছা, ফোন করব, কি করি? হলো। আজ আর নয়, হ্যাঁ, চ্যাটিং বন্ধ করছি। বাই, গুড নাইট, টেক কেয়ার। Bye, good night, take care, see you soon. মেয়েটা তো ভীষণ দেখতে না। আমি কি প্রেমে পড়লাম? শুধু ওর কথাই মনে পড়ে। কবে যে দেখা হবে। শ্রী, পাগল করলে তুমি।
তুই কি করছিস? আচ্ছা তুই ফ্রি নাকি না অফিসে? আচ্ছা আগে এটা বল যে তুই ভালো আছিস নাকি? পারবি না তুই? কাজ শেষ? আর তো তুই ফ্রি হলে আমি বলবো, একটা ইম্পর্টেন্ট কনভারসেশন আছে তোর সাথে, বলবো? আচ্ছা আগে এটা বল যে তুই ভালো আছিস নাকি? আর শিলচরে বৃষ্টি টিষ্টি হচ্ছে? আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে তাই বললাম। আর খাওয়া দাওয়া শেষ তোর? হ্যাঁ ভালো আছি। খাওয়া দাওয়া শেষ তোর? খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে। আমি বলতেছিলাম যে তুই তো জানিসই আমি ডান্স করতে কত ভালোবাসি, জানিস তো? তো তোকে বলছিলাম যে তুই তুই একটু বাবাকে বলে দেখবি একটু দেখ না, তুই যদি বুঝাতে পারিস। পারবি না তুই? মা তো বললো যে তোর দাদার সাথে কথা বলতে, এখন তুই যদি বাবাকে বলতে পারিস না তাহলে তো আর আমার কিচ্ছু করার নেই না। তুই পারবি না বলতে? জানি, ঠিক আছে। তুই ভালো থাকিস, খাওয়া দাওয়া করিস ভালো করে। আমি দেখছি আমি কি করি, আমারই করতে হবে কিছু। রাখি, হ্যাঁ? ভালো থাকিস। আচ্ছা শোন, তুই যে বলেছিলি না ঋষভ স্যার যে হ্যালো হ্যালো সৃষ্টি, আরে তোকে বলছিলাম যে তুই ফ্রি আছিস নাকি? আচ্ছা শোন, তুই যে বলেছিলি না ঋষভ স্যার যে ওনার যে হ্যাঁ কলেজে যে ডান্স করেছিল যে, হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ডান্স করে, তুই একটু ওনার নাম্বার দিবি আমাকে? হ্যাঁ তুই হোয়াটসঅ্যাপ করে দিস না, হ্যাঁ একটু তাড়াতাড়ি দিয়ে দিস প্লিজ। আর বলছিলাম যে হ্যাঁ তুই মাকে বলিস না, তুই তো জানিসই আমার ঘরে কেউ আমাকে ডান্স করতে দেয় না, আমার এই ফ্রিডম নেই আর পারমিশন দেয় না। তো তুই একটু ম্যানেজ কর না, আমাকে একটু হেল্প করবি? থ্যাঙ্কস। আর শোন যে দেখিস মা যদি কিছু জিজ্ঞেস করে তো মাকে বলিস না, ঠিক আছে? হ্যাঁ তুই আমাকে নাম্বারটা দিয়ে দে, ঠিক আছে? থ্যাঙ্কস, হ্যাঁ রাখি।
রাখি, রাখি, কি করছিস? না বন্ধ করে পড়ছিলাম। পড়ছিলাম। আমি তো তোর কথা বলার শব্দ শুনেছি। না না আমি পড়ছিলাম। কার সঙ্গে ফোনে কথা বলছিলি? আমি ওইদিকে কাজ করছি ঠিকই, কিন্তু আমি সব শুনতে পাচ্ছি। ফোনে কথা বলছিলাম, আমি পড়ছিলাম। আমি ভুলে ভুলে দরজাটা আজকে লাগিয়ে দিয়েছি। সত্যি বলছিস তো? ঠিক আছে, মোবাইল একদম ধরবি না কিন্তু, মনে থাকবে? পড়াশোনা কর। বাবা কিন্তু এক্ষুনি এসে পড়বে। যদি এসে দেখে তুই পড়াশোনা করছিস না, তাহলে কিন্তু আমি আর কিছু জানি না। পড়ছিলাম তো। ঠিক আছে, পড়াশোনা কর। নমস্কার। বলছিলাম ওই যে তুই যে বলেছিলিস না ঋষভ স্যার যার যে ডান্স দেখেছিলাম আমরা কলেজে, আমি না ওর কাছেই ডান্স শিখতে চাই। ঘরে পারমিশন দিই না দিই আমি ওর কাছেই ডান্স শিখবো। মানে আমি বেঁধে নিয়েছি যে আমি ওর কাছেই ডান্স শিখবো। করবো, তুই একটু আমাকে সাপোর্ট করবি? হ্যাঁ ভাইয়া, তুই ভালো নাচ করে নাও। ঘরে কিভাবে সবাইকে বোঝাবো? কি করা যায় বলতে তুই? আমি ওটাই ভাবছিলাম কলেজে ঘরেও কি বুঝতে পারবো না। তুই প্লিজ আমাকে একটু সাপোর্ট করিস? সিরিয়াসলি আমি জানি না আমার কি হয়ে গেছে। আমি একদম পাগল হয়ে গেছি। মানে আমি ওর কাছেই নাচ শিখবো, তো ওর কাছেই শিখবো। মানে আর কেউ শিখবোই শিখবো। কিছু না কিছু করে আমি ম্যানেজ করবে ঘর থেকে। Just dance, just dance. রাখি মা এসে বলবো। মা আসতে পারে, আমি তো পড়ছি। তুই জানিস আমার ঘর থেকে কেউ যায় না এগুলো পারমিশন। আমি খুবই লুকিয়ে যেটা করে আমি করছি। एक